সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দীর্ঘশ্বাস, জমানো টাকা থাকার পরও মানবেতর জীবনযাপন, এই প্রতিবেদনে আপনারা আজ সর্বশেষ আপডেট জানতে পারবেন। পাঁচ ইসলামী ব্যাংকের এফডিআর এবং যাদের সঞ্চয় অ্যাকাউন্ট আছে তাদের কথা এখানে বলা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকে নিজের জমা রাখা টাকা তুলতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন অনেক বিনিয়োগকারী। অবসরের সঞ্চয়, প্রবাসী জীবনের আয় কিংবা ব্যবসার মূলধন সবই আটকে আছে ব্যাংকে, অথচ নিজের ও পরিবারের প্রয়োজনে সময়ে সেই টাকা তুলতে না পেরে কেউ কেউ চিকিৎসা করতে পারছেন না, কেউ সংসার চালাতে হাত পাচ্ছেন আত্মীয় স্বজনের কাছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের এই দুর্ভোগ এখন 2 বছর পার করছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 5 প্রতিষ্ঠানকে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলেও স্বস্তি ফিরেনি আমানতকারীদের জীবনে। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের টাকা থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই। সীমিত উত্তোলন, অনিয়মিত লেনদেন এবং মুনাফা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। কেউ চিকিৎসা খরচ চালাতে পারছে না, কেউ সন্তানের পড়াশোনার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। তাদেরই একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা জাকারিয়া। তার মতো অনেকেই জীবনের সব সঞ্চয় ব্যাংকে রেখেছিলেন স্থায়ী আমানত হিসেবে। এখন সেই অর্থ আটকে থাকায় তারা কার্যত অসহায় হয়ে পড়েছেন। একইভাবে প্রবাস ফেরত আফজালুলের মতো বহু গ্রাহক সুদের বিকল্প হিসেবে ইসলামী ব্যাংক বেছে নিয়েছিলেন, কিন্তু এখন তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। একই রকম দুঃখের কথা শেয়ার বিজকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আসমা আক্তার। তিনি বলেন, অবসরের সময় চেয়েছিল পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে আল্লাহর বন্দিগি করে বাকি জীবন পার করা, কিন্তু তিল তিল করে সঞ্চয় করা আমানতের টাকা ফেরত পেতে এখন রাস্তায় প্লেকার্ড হাতে দাঁড়াতে হয়। দিনের পর দিন ব্যাংকে ধর্ণা ধরতে হয়। সংকট আরও ঘনীভূত হয়েছে হেয়ার কাট পদ্ধতি নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী 2024 ও 2025 সালে আমানতের বিপরীতে গ্রাহকরা মাত্র 4% হারে মুনাফা পাবেন, অথচ অনেকেই 12 থেকে 14% মুনাফার প্রত্যাশায় আমানত রেখেছিলেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আমানতকারীরা বলেছেন, এটি শুধু অন্যায্যই নয়, বরং বৈষম্যমূলকও। কারণ যারা আগেই টাকা তুলে নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো কাটছাট হয়নি, কিন্তু যারা এখনো আমানত ধরে রেখেছেন তারাই ক্ষতির মুখে পড়েছেন। অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি এই সিদ্ধান্তকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। তার মতে, পরিচালকদের লুটপাট ও ব্যাংকের ক্ষতির দায় আমানতকারীদের উপর চাপানো ঠিক নয়, এটি আর্থিক ন্যায় বিচারের পরিপন্থী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সম্মিলিত ব্যাংকের প্রায় 75 লাখ গ্রাহকের 1,42,000 কোটি টাকার আমানত রয়েছে। বিপরীতে ঋণের বিপরীতে প্রায় 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। এই বিপুল অঙ্কের খেলাপি ঋণই মূল সংকটের কেন্দ্রবিন্দু বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে ব্যাংকগুলোর তারল্য সংকট চরমে পৌঁছেছে এবং স্বাভাবিক লেনদেন কার্যত সঙ্গত এটা মোকাবেলা করার ইতিমধ্যে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়েছে সরকার। এর একটি অংশ বিনিয়োগ ব্যবহার করা হলেও বাকি অর্থ দিয়ে গ্রাহকদের আংশিক অর্থ ফেরত এবং পরিচালন ব্যয় মেটানো হচ্ছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রতি মাসে শুধু বেতন ভাতা ও পরিচালন খাতেই প্রায় 350 কোটি টাকা ব্যয় হচ্ছে, যা ব্যাংকের আয় দিয়ে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শুরুতেই বড় ধরনের লোকসানের মুখে পড়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক খোঁজা অবস্থায় চেয়ারম্যান পদত্যাগ করেছেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ইতিমধ্যে ভাইবা সম্পন্ন হয়েছে, যদিও নানা জটিলতার কারণে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নিয়োগপ্রাপ্ত এমডি সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও করা হয়েছে একাধিক উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতি ব্যাংকটির চেয়ারম্যান হঠাৎ দায়িত্ব ছেড়ে দেওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন এই সংকট শুধু 5টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো ব্যাংকিং খাতে আস্থার প্রশ্ন তৈরি করেছে। কারণ সরকার অনুমোদিত একটি ব্যাংকে টাকা রাখার পরও যদি গ্রাহকরা তা তুলতে না পারেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংক ব্যবস্থার প্রতি অনাস্থা বাড়বে। অর্থনীতিবিদদের মতে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান না হলে এর প্রভাব দীর্ঘমেয়াদে পুরো আর্থিক খাতে পড়তে পারে। একই সঙ্গে ছোট আমানতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন কোনো স্কিম ঘোষণা করা হয়নি। সম্মিলিত 5 ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এ নিয়ে কাজ করছে। এমডি নিয়োগ প্রক্রিয়াও তাদের হাতে। ইতিমধ্যে এমডি পদে নিয়োগের জন্য ভাইবা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে সম্মিলিত ব্যাংকের নতুন এমডি কে হচ্ছে তা জানাতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের আওতায় চলতি বছরের জানুয়ারি থেকে 10 মে পর্যন্ত প্রায় 8 লাখ আমানতকারীকে প্রায় 4,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।